সুপ্রভাত বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে 8ই ডিসেম্বর। তবে আজকে যে ব্লগটা তোমরা দেখবে সেটা 7ই ডিসেম্বর, মানে গতকালকের। গতকাল ছেলের অ্যাবাকাস ক্লাস শেষ হওয়ার পর সন্ধেবেলা আমি, আমার বোন আর ছেলে মিলে চলে গেছিলাম আমাদের সব থেকে আকাঙ্ক্ষিত চণ্ডী মেলায়। যারা তোমরা ঠাকুরপুকুর টু তারাতলা অঞ্চলের বাসিন্দা তারা নিশ্চয়ই এই মেলা সম্পর্কে জানবে। এবং শখের বাজার অঞ্চলে এই মেলাটি ভীষণই জনপ্রিয় এবং বহু দিনের এই মেলাটি। আগে তো আরও অনেকটা জায়গা জুড়ে হতো এবং আরও অনেক রকম জিনিসপত্র আমরা দেখেছি, যেগুলো কিনা এখন অনেকটাই লুপ্ত এবং অনেকটাই কমে গেছে। এখন আর সেগুলো আমরা দেখতে পাই না। যেরকম পুতুল নাচ ছিল, মরণকূপ ছিল, তারপর আরও অনেকটা বিস্তৃত ছিল মেলাটা, যেটা এখন কিনা অনেকটাই ছোট হয়ে গেছে জায়গার অভাবে, বিভিন্ন রকম অসুবিধার জন্য। এইটা ছিল মণ্ডপ, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে সাজিয়েছিল মণ্ডপটি, এবং আমার যতদূর ধারণা এই বছর প্রথম এত সুন্দর একটি মণ্ডপ আমরা উপহার পেয়েছি। মণ্ডপটি ছিল আয়না এবং চাঁদমালা, তারপরে আরও ওই ধরনের যেগুলো আমরা দশকর্মার দোকানে পুজোর সামগ্রী হিসেবে কিনি, সেই রকম জিনিস দিয়ে মণ্ডপটি তৈরি করা। দেখতেই পেলে পরপর পরপর ফুলের দোকান, তারপরে এটা হচ্ছে তোমাদের সেই পটেটো স্টিক, যেটা কিনা একটাই আলুকে রিং রিং করে সেটাকে মশলা দিয়ে ভেজে সস আর মেয়নিজ দিয়ে খাওয়া হয়, খেতে খুবই ভালো লাগে। হয়তো জিনিসগুলো অস্বাস্থ্যকর জানি, কিন্তু মেলায় আসলে একটু অস্বাস্থ্যকর জিনিসপত্র না খেলে মেলাকেই অপমান করা হয়। এইভাবে আমরা বেশ খানিকক্ষণ ঘুরলাম, ঘুরে তারপরে প্রতিমা দর্শন করতে পারলাম, কারণ কালকেই ছিল উদ্বোধন হয়েছিল বেশ অনেকখানি পরেই। এই ফুলের স্টিকটা কিনেছিলাম ওই ফুলের দোকানটা থেকে, আর ছেলে কিনে নিয়েছিল এরকম কিছু খেলনা। ওর এই ধরনের খেলনাই বেশি পছন্দের, অনেকেরই হয়তো এরকম খেলনা পছন্দের, ওরও তাই। এইরকম টুকটাক জিনিসপত্র কিনে আমরা বাড়ি এসেছিলাম। কালকে সকাল থেকে আর কোনো ভ্লগ সেভাবে করিনি। কালকে সন্ধেবেলাটাই যেহেতু এতটা সুন্দর ভ্লগ তোমাদের উপহার দেব, তাই। এখানে যে মূর্তিটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের মানে আদি মূর্তি, বা বলতে পারো যে প্রতিদিনকার যে পুজো হয় এই মূর্তিতেই পুজো হয়। আর যেটা তোমরা প্রথমে দেখলে তাকে তো বিসর্জন দিয়ে দেওয়া হয়। তারপরে রাত্রিকালকে বানিয়েছিলাম শাহি পনির। শাহি পনির বানাতে আমি দোকান থেকে পনিরটা কিনে এনেছিলাম আর টক দই কিনে এনেছিলাম, কাজু বাড়িতেই ছিল। এখানে দেখতেই পাচ্ছ পনিরটা ভেজে তুলে নিয়ে তারপরে কড়াইতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করেই তারপরে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম। শাহি পনিরে আলু সাধারণত দেয় না, না দিলেই টেস্টটা বেস্ট হয়। তবে আমি একটু আলু না দিলে, যেহেতু কেউ খুব একটা পছন্দ করে না, তাই জন্য আমাদের আলুটা দিতেই হয়। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর যে একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। মশলার পেস্টটার মধ্যে দিয়েছিলাম হচ্ছে কাজু, টক দই, এই মানে পরিমাণ মতো 2 থেকে 3টে কাঁচা লঙ্কা, টমেটো আর একটু আদা। আমি আমার মতো করে রেসিপিটা বানিয়েছি। অনেকেই হয়তো আছো এখানে যারা বলবে এভাবে বানায় না, বা এর মধ্যে আরও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হয়, বা এটাতে এটা দেয় না, ওটাতে ওটা দেয় না, আমি জানি। কিন্তু আমি আমার মতো করে যে কোনো রান্নায় নিজের মতো করে এক্সপেরিমেন্ট করি, এবং হয়তো কিছু অ্যাড করি বা কিছু ডিডাক্ট করি। তো সেক্ষেত্রে টেস্টটা যে খুব খারাপ হয় বা কেউ খেতে পারে না সেরকমটা কিন্তু নয়, খুবই অপূর্ব খেতে হয়। এবং এটা রুটি, পরোটা, নান এসবের সাথে যদি তোমরা খাও সত্যিই খুব ভালো লাগবে। বা তোমরা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথে ঠিক যাবে না, কিন্তু ফ্রাইড রাইসের সাথে যদি খাও তাহলে কিন্তু খুব ভালো লাগবে। আর আজকেও আমি একটা সুন্দর ডিশ বানিয়ে নিয়েছিলাম, তো সেটার ভিডিও তোমাদের সাথে আর শেয়ার করিনি, করছি না আর কি। পরে কোনো একটা দিন করলে তখন সেই ভিডিওটা আমি শেয়ার করব, কারণ আজকে একদম সময় পাইনি একার হাতে ভিডিও করা, রান্না করা, মানে সত্যি একটু চাপের হয়ে গেছিলো, যেহেতু আমার কোনো ট্রাইপড নেই, তাই জন্য নিজের হাতে ধরেই ভিডিওটা করতে হয়। তো ওই জন্য আজকের ভিডিওটা আর করা হয়ে ওঠেনি।
কালকে রাত্রেরটা অবধি শেষ করেছি। আবার আজকের যে মেনুগুলো করেছিলাম সেগুলোর হয়তো ছবি দিতে পারি, কিন্তু ভিডিও হয়তো দিতে পারবো না। তা যাই হোক, এইভাবে দেখো এই যে মশলাটা দিয়ে আমি কষাচ্ছি ভালো করে, কারণ সবটাই যেহেতু পেস্ট সেহেতু কড়াইতে লেগে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো বারবার একটু একটু করে জল দিয়ে ভালো করে মশলাটা আলুর সাথে কষিয়ে নিতে হবে, এবং তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। গরম জল দিতে পারলে ভালো হয়, বাট ঠান্ডা জলেও কাজ হয়ে যাবে। এইভাবে দিয়ে দিয়েছিলাম জল, আর আমি একটু জলটা বেশি দিয়েছিলাম কারণ আমাদের আবার একটু ঝোল ঝোল বেশি পছন্দ সবার, কিন্তু তাও দেখলাম বেশ অনেকটাই টেনে গেছে এবং সব কিছুই খুব ভালো করে মিলেমিশে সুন্দর একটা স্বাদ দিয়েছিল আমাদের। তো সেটাতে আমাদের রাত্রের ডিনারটা একদম জমে ফাটাফাটি হয়ে গেছে।